হঠাৎ করে মনে করেন নতুন রদবদল হলো না, পুলিশের রদবদল হওয়ার পর নতুন কমিশনার আসছিল। কমিশনার স্যার আমাদের মনে করেন বন্ধ করে দিচ্ছে, বন্ধ করার পর আর এটা চালু করেনি। এটা এইভাবেই আছে গাড়ি। আমরা কি বলবো, আমরা খুব ছোটো মানুষ, আমরা তখন বড়ো মানুষটা আমরা ওনাদের সাথে প্রশ্ন করতে পারি না যে স্যার কী কারণে আমরা এটা বন্ধ করলাম। এটা আমাদের একটা ঢাকার ঐতিহ্য, এটা আমরা ধরে রাখছি। এটা আমরা আজকেতে না, এটা মনে করেন আমাদের বাপ দাদা 14 পুরুষ ওনারাই ব্যবসা করছে, ওনারা করার পর এখন আমাদের দিয়ে গেছে, আমরা করতে পারি। মানে আমরা দেখা গেলো আমাদের পরে আমাদের ছেলেরাও করতে পারে। যদি যাবো না আমাদের উঠে আসুক, ওনাকে ঢাকা রাখুক না, আমরা করবো না। এবং এই দুদিন পর আমাদের লাইন বন্ধ করবে, দুদিন পর আমাদের লাইন চালু করবে, এটা ভালো লাগে না বুঝছেন। সিএনজি বলেন, লেগুনা বলেন, বাস বলেন, তাতে কিন্তু একটা দল আছে, সব কিছু একটা দল আছে। আমাদের ঘোরার কোনো দল নেই। আমাদের ঘোরার একটা সিস্টেম হলো ভালো, যে আমরা দিন আনবো দিন খাবো, আমরা সব দলেরই কাজ করবো। যারা আমাদের যদি মিছিল মিটিংয়ে, তারপর মনে করেন বিভিন্ন ইত্যাদি অনুষ্ঠানে যে দলে আমাদের ডাকবে গাড়ি বুক করবে, আমরা তাদের গাড়ি দেবো। মানে ঘোড়ারা আমাদের কোনো দলীয় করে না, এই কারণে মনে করেন আমরা ঘোড়ারা পিছিয়ে পড়ে দেয়। আমাদের দুদিন পর মনে করেন গাড়ি বন্ধ করে দেয়, আবার মনে করেন আমরা একটু কষ্ট করে মনে করেন মানুষ ধৈর্য চালু করি, আবার নতুন কেউ আসে আবার বন্ধ করে দেয়। এইটা ভাই কতদিন ভাই। আমাদেরকে এমন একটা রোড দিছিল, ওই যে আপনার বাবুবাজারের নিচে একটা রোড দিছিল, ওইখান দিয়ে অটো চলে, ঠেলায় গাড়ি চলে, ওই রাস্তাটা ভালো না। এর মধ্যে ওই রোডটাতে আমাদের চলা সম্ভবই না। কারণ হলো আমাদের ঘোড়াটা যখন এই ভাঙ্গাচোরার মধ্যে দিয়ে যায় তখন সিনায় ব্যথা পায়। এই গাড়িটার একটা ঝাঁকিতে সিনায় ব্যথা পেলে আমাদের একটা ঘোড়ার দাম 40-50 হাজার টাকা। এই ঘোড়াটা অসুস্থ হয়ে গেলে আমরা পঙ্গু। আরেকটা স্বার্থ নাই যে আরেকটা কিনা না সাথে সাথে লাগাবো। এটা ইঞ্জিল না যে এটা পাওয়ারে চলে, এটা তো একটা বোবাজনক, ওর উপর তো একটা মানবিক চেষ্টা করতে হয়, তাই না? তো আমাদের গুলিস্তান সদরঘাটের লাইনটা চললে আমাদের যানবাহনের সাথে আমরা ভালোভাবে চলতে পারি, আমাদের দৈনিক ইনকামটা আমরা ভালোভাবে করতে পারি।